বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারের ক্ষেত্রে দেশের গণমাধ্যমকে সতর্ক করে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার, যেখানে এই বক্তব্যে প্রচারণাকে অপরাধ হিসেবে উল্লেখ করা হয়েছে। এমনকি বক্তব্য প্রচার করা হলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেয়ার কথাও বলা হয়েছে। শুক্রবার সরকারের ওই বিবৃতিতে বলা হয়েছে, বিধিনিষেধ অমান্যকারী যে কোনো সংবাদ মাধ্যম বাংলাদেশের আইনের অধীনে আইনি জবাবদিহিতার আওতায় পড়বে। সরকারের এমন অবস্থানকে স্ববিরোধিতা বলছেন সিনিয়র সাংবাদিক এবং বিশ্লেষকদের অনেকেই। এমনকি এই সিদ্ধান্তের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তুলছেন তারা বলছেন, এই সিদ্ধান্ত গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপের শামিল। একদিকে গণমাধ্যমের স্বাধীনতার কথা বলা হচ্ছে, অন্যদিকে নানাভাবে নিয়ন্ত্রণ আরোপের চেষ্টা করা হচ্ছে। শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে আগেই নিষেধাজ্ঞা দিয়েছিল আদালত, কিন্তু এই বিবৃতির মাধ্যমে সরকার নিজেও এখন সরাসরি এই পদক্ষেপের অংশ হয়ে গেল বলেও মনে করেন বিশ্লেষকদের অনেকে। সরকারের এই পদক্ষেপের সঙ্গে আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা সিদ্ধান্তেরও মিল দেখছেন অনেকে। অবশ্য রাজনৈতিক পট পরিবর্তনের পর তারেক রহমানের বক্তব্য বিবৃতি সব ধরনের গণমাধ্যমে প্রচার ও প্রকাশে নিষেধাজ্ঞা সংক্রান্ত আগের সব নির্দেশনা প্রত্যাহার করেছে হাইকোর্ট। সরকারি বিবৃতিতে যা বলা হয়েছে, প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে গত বছরের ৫ ডিসেম্বর শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে তিনি এর আগে যত বিদ্বেষমূলক বক্তব্য দিয়েছেন তা সব মাধ্যম থেকে দ্রুততম সময়ের মধ্যে সরিয়ে নিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে বিটিআরসিকে নির্দেশ দেওয়া হয়েছিল। সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে শেখ হাসিনার বক্তব্য প্রচারের বিষয়টি সামনে এনে শুক্রবার একটি বিবৃতি দিল বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার, যেখানে দাবি করা হয়েছে আদালতের নির্দেশ উপেক্ষা করে গত বৃহস্পতিবার শেখ হাসিনার একটি ভাষণ প্রচার করেছে বিভিন্ন গণমাধ্যম, যা ২০০৯ সালে সন্ত্রাসবিরোধী আইনের গুরুতর লঙ্ঘন বলে উল্লেখ করা হয়েছে ওই বিবৃতিতে। গত বছরের ডিসেম্বরে শেখ হাসিনার এমন কোনো বক্তব্য যা ঘৃণা ছড়ায় তা সম্প্রচার নিষিদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া নির্দেশনার বিষয়টিও উল্লেখ করা হয়েছে ওই বিবৃতিতে। সরকার বলছে, আমরা এই ধরনের অপরাধমূলক প্রচারণা কর্মে জড়িত গণমাধ্যমের কর্মকর্তাদের সতর্ক করে দিচ্ছি এবং দৃঢ়ভাবে জানাচ্ছি যে শেখ হাসিনার বক্তব্য কেউ ভবিষ্যতে প্রকাশ করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হবে।